নভেম্বরের তুলনায় গেল ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি খানিকটা কমেছে ঠিকই, কিন্তু তা চড়ে আছে 12.92%। এক মাসের ব্যবধানে এই মূল্যস্ফীতি প্রায় 1% কমের হিসাব বিবিএস দিলেও সাধারণ মানুষ বলছেন শাকসবজির দাম কিছুটা কমলেও নিত্যপণ্যের বাজারে এখনো তারা হিমশিম খাচ্ছেন আয় ব্যয়ের হিসাব মেলাতে। আলুটা কমছে, কপি, সিম এগুলো সব কম দাম, কিন্তু আদার সব জিনিসগুলো দাম বেশি। তুলনামূলক এখন সবজির দামটা এগুলো কমই আছে। তেল, মুরগির দাম এগুলোর দাম বেশি। ওঠানাবার মধ্যে থাকা মূল্যস্ফীতি যখন কোনোভাবেই আসছে না কাঙ্ক্ষিত পর্যায়ে, তখন সহজে ব্যয় বৃদ্ধির চাপ থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে সংকোচনমুখী মুদ্রানীতির সঙ্গে অতি দরকারি নিত্যপণ্যের দাম বৃদ্ধিকে আলাদাভাবে হিসাব করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি কমাতে সরকারের ব্যয় সংকোচন নীতিতে চলতে গিয়ে করোনার পর গেল জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে সর্বনিম্ন হয়েছে জিডিপি প্রবৃদ্ধি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।